হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি কিন্তু আছি এই মুহূর্তে যে গাজীপুরে তুলা বাগানে। আর তুলা বাগানটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। অনেকেই হয়তো এই তুলা বাগানে আসেন নাই। প্রত্যেকটা গাছেই কিন্তু তুলা ধরে আছে। আর ভিতর দিয়ে কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু এই বিশাল আকারের তুলা বাগান। আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই এই তুলা বাগানটা, তাহলে আমার সাথে একটু আসুন। একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে এই তুলা বাগানটি। এখানে যত দূর চোখ যায় শুধু শুধু তুলা বাগান। দেখুন, একটু তাকিয়ে দেখুন যে তুলা বাগান, তুলা কিন্তু ধরে আছে ইতিমধ্যে, খুবই সুন্দর সুন্দর সাদা একদম। আর হয়তো মনে হয় বাতাস আসলে এই তুলাগুলো গাছ থেকে ঝরে যাবে। আমি পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওই পাশেও কিন্তু বিশাল জায়গা জুড়েই কিন্তু এই তুলা বাগান। আসুন তাহলে আপনাদেরকে একটু ওইদিকে নিয়ে যাই, যে তুলা বাগানের দিকে। যে শুধু এইটাই নয়, তুলা বাগানের শেষ আছে কি, এখানে কিন্তু পরন্ত বিকেল বেলা অনেক লোকই দূর দূরান্ত থেকে আসে এই তুলা বাগান দেখতে। আমিও কিন্তু এসেছি, আমার কাছে খুবই ভালো লাগছে এই তুলা বাগানে। আসলে আপনারা জানেন যে আমি প্রতিনিয়তই এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় শুধু এই ভিডিও তৈরি করার জন্য। আর অবশ্যই আহ, এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ছাড়লে ইউটিউবের কাছে যদি পছন্দ হয়ে যায়, অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবে এই ইউটিউব। তাই আমি আসি বিভিন্ন জায়গায়, যে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন সিনারি খুবই ভালো লাগে আমার কাছে। আর এটা কিন্তু রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু মাঝে মধ্যে গাড়ি আসে যায়। তারপর আমি কিন্তু এই রাস্তার পাশে আছি, গাড়িটা যাওয়ার পর পর আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মেন রাস্তা। আর এই এই তো দেখতে পাচ্ছেন যে একদম পাকা যে হাইওয়ে ময়মনসিংহ ঢাকা মহাসড়ক, সেই রাস্তাটি ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমি সেই রাস্তার ভিতর থেকে, যে ভিতরে একটা রাস্তা ঢুকছে শাখা রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই তুলা বাগানটি দেখাচ্ছি। ওইদিকে অনেক তুলা ছিল, কিন্তু তুলা অনেক উঠানো হয়ে গেছে। ওই তো দেখুন, ও অনেক সাদা, একদম সাদা ছিল। হয়তো আর কিছুদিন আগে আসলে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাতে পারতাম এই তুলার যে বাগানটি, যে তুলার ক্ষেত, সেই ক্ষেতে এখানে কিন্তু শুধু তুলা চাষই হয়। এই দেখতে পাচ্ছেন, এখানে শুধু দীর্ঘদিন যাবৎ এখানে শুধু তুলা চাষ হয়। সেই তুলা খেতে আসবো আসবো করে আর আসা হয় না। আর তুলার প্রথমে কিন্তু এটা গোটা, তারপর কিন্তু এখান থেকে আস্তে আস্তে ভিতর থেকে এরকম সাদা সাদা তুলা, এই দেখুন। আমার ইচ্ছে করে যে এখান থেকে কিছু তুলা নিয়ে আমি একটা বালিশ তৈরি করি, যে সেই বালিশটা আমি নিজেই ব্যবহার করবো, এরকম খুবই ইচ্ছা জাগে। কিন্তু আসলে এই তুলা ধরা যাবে না, এই তুলা নেওয়া যাবে না। কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে এসে দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর। আর বিকালবেলা এই জায়গায় আসলে খুবই ভালো লাগে, ছবি উঠাইতেও ভালো লাগে এবং ভিডিও করতেও ভালো লাগে। আর আপনারা যদি নাও আসতে পারেন, আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার পর আপনাদেরকে ভিডিও অবশ্যই উপহার দিব। আপনারা ভিডিও দেখবেন, যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা মূল কথা হচ্ছে দেখতে হবে। তাহলে আজ আর নয়, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।